4.2 পয়েন্ট গাঞ্জা খাওয়া জায়েজ। এটার গাছ কুদরতিভাবে আল্লাহ যেহেতু বানাইছেন, সুতরাং এটা 4.2 পয়েন্ট আপনি গাঁজা খেতে পারবেন। চাঁদপুরে মতলবে একটা বিশাল আস্তানা আছে, ল্যাংটা বাবার আস্তানা। মানুষ বন্ড পীরের মুরিদ হয় না? আপনি গুলাবশায় যাবেন, গুলাবশায় ইয়েতে গুলিস্তান দেখেন, 5-6 দিন আগে এক পিসাবের বক্তব্য দেখলাম, উনি বলতেছে 4.2 পয়েন্ট গাঞ্জা খাওয়া জায়েজ। গাঁজা চিনেননি? জিজ্ঞেস করছে যে মাদারা তো মানুষ গাঁজা খায়, এগুলাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? তো উনি বলছে যে গাঁজার গাছ যেহেতু আল্লাহ বানাইছেন, গাঁজার গাছটা দুনিয়ার মানুষকে গাছ বানাইতে পারবে? ওনার যুক্তি হলো যেহেতু এটার গাছ কুদরতিভাবে আল্লাহ যেহেতু বানাইছেন, সুতরাং এটা 4.2 পয়েন্ট আপনি গাঁজা খেতে পারবেন। আচ্ছা, গাঁজা খাওয়া যায় নাকি না যায় আপনি দেখবেন, এটা হারাম, এটাকে বলা লাগে বলেন। এখন যেই যুক্তি দিচ্ছে যে গাঁজা খাওয়া যাবে, তাকে কাজ করবেন, এই পাত্রতে করে এতটুকু গোবর দিয়ে আসবেন, গোবর। কারণ তুমি বলছো গাঁজা যেহেতু আল্লাহ বানাইছে এটা খাইতে পারবা, তাহলে গোবরও তো দুনিয়ার কোনো মানুষ বানায় নাই। হ্যাঁ, এটা তো আল্লাহ বানাইছেন। এটা কে বানাইছেন? খাও, তুমি একটু খাও, গোবর একটু খাও, যদি খেতে পারো তবে মানুষের পায়খানা একটু দিবেন, যেটা খাও। যাক, ওটা তো মানে একটু ইয়ের কথা, কাঁচা কথা, তারপরেও বললাম বুঝার জন্য। আপনি দেখবেন গুলাবশায় গেলে দেখবেন গাঁজা খেতে খেতে মানে দাঁতে গাঁজার লেয়ার পড়ে গেছে, 3-4 লেয়ার। গুফ কাটে না, অজু করে না, গোসল করে না, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, নামাজ পড়ে না, পর্দা নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, উলঙ্গ থাকে। হ্যাঁ, আছে না নাই? এরপর মানুষ এদের পাশে যায় না। আপনি জিজ্ঞাসা করবেন যে তুমি এর কাছে কেন গিয়েছো? বলবে বাবার কিছু থাকুক আর না থাকুক, কামালত আছে। চাঁদপুরে মতলবে একটা বিশাল আস্তানা আছে, ল্যাংটা বাবার আস্তানা, বিশাল বড় আস্তানা। আপনি অবাক হয়ে যাবেন আজকে মানুষের ইমান কত সস্তা হয়ে গিয়েছে। আজকে মানুষের ইমান কত সস্তা হয়ে গিয়েছে। মানুষ, ওই যে রাসূল বলছেন না যে ইউশিকু আয়াতি আলা নাসি জামান ইউকশিল ফিতনা কাকিতাইল লাইল ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। তো আজকে কোনো কারিশমাটিক কিচ্ছু নাই। গাঁজা খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, নেশা করে মানুষ আপনার মনে করে কামালত আছে, মানুষ এদের পিছনে দৌড়ায়, মানুষ এদেরকে পীর মনে করে, এদেরকে আল্লাহর ওলি মনে করে, এদের কাছে মানুষ তার মনের আশা পূরণের জন্য যায়। যারা গোসল করে না, চাঁদপুরে পীর দেখছি বছরে একদিন গোসল করে, সারা বছর গোসল করে কিনা আমি জানি না। মানে উনি যখন যেদিন ওনার উরুস হয়, মুরিদরা ডুল, তবলা, হারমোনিয়াম এগুলা নিয়ে আসে, ওনাকে বছরে ওনারা ওই 7 নদী থেকে পানি আনে, এনে গোসল করায়, আবার মুরিদরা যাওয়ার সময় ওই পানিকে বরকত মনে করে নিয়ে যায়। মানে আমাদের আজকে মানে আপনি মানে ইসলাম ধর্মকে এরা কোথায় তামাশার বস্তু বানাই ফেলছে, বুঝছেন? ইসলাম ধর্মকে তামাশার। এখন আমি যে এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি, এরকম একদম মানে শরিয়া বিবর্জিত যে সমস্ত ছাগলগুলো আমাদের দেশে আছে, এগুলোকে আনলিমিটেড জুতা দিয়ে বেড়ানো দরকার। এই শরিয়া বিবর্জিত যে ছাগলগুলো আছে না, এই ছাগলগুলোর পিছনে মানুষ দৌড়ায় না। এখন আপনি এদের কিচ্ছু নাই, এদের পিছনে মানুষ দৌড়াচ্ছে। দাজ্জাল এসে যখন তার কারিশমাটিক নেতৃত্ব দেখাবে, সে জীবিত মানুষকে হত্যা করবে, তারপর কি করবে? এক এলাকায় যাবে, এই এক এলাকায় অনেকদিন ধরে বৃষ্টি হয় না, গাছপালা শুকিয়ে গিয়েছে, নদী, সাগর নদী, টিউবওয়েল, ট্যাপ, কোথাও পানি নাই, পুরো দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ফাতামুরাস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরাল আরদা আন তুমবিতা ফাতুমবিত। হাদিসে আসছে ওই এলাকায় দাজ্জাল কি করবে? তার কারিশমা দেখাবে। আসমানকে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি হবে। জমিনকে বলবে ফসলে ভরে যাও, ভরে যাবে। এলাকার যত ছাগল গরু আছে বলবে স্তন দুধে ভরপুর হয়ে যাও, দুধে ভরপুর হয়ে যাবে। তখন কে হুজুরদের মানবে? আরে মিয়া, মানুষ এখনই তো হুজুরদের মানতে চায় না। আমাদের বাংলাদেশে এখন কত গুগল শায়েখ, ইউটিউব শায়েখ, ফেসবুক শায়েখ। আরে যে বেচারা বুখারী পড়াইতে দাড়ি সাদা করে ফেলেছে, বেচারা সারা জীবন বুখারী পড়াইছে। মানুষ মনে করে আবার বুখারী কি বুঝে, 2 কথা বাংলা ইউটিউব থেকে ডাউনলোড করে বড় সেগুলো দিচ্ছে। আসে না আমাদের দেশে এগুলো? এখনো তো মানুষ যারা আলেমদের কথা শুনতে চায় না। এখন দাজ্জাল এসে যখন এই কারিশমা দেখাবে, ঈমান বাঁচাতে পারবেন? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ, আমি কানা দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এবং তিনি আমাদেরকে বলে গিয়েছেন, ইয়াখরুজু আনা ফীকুম ফানা হাজিজুন। আরে শোনো, আমি থাকা অবস্থায় যদি আসে তাদের চিন্তা নাই, আমি দাজ্জালের মোকাবেলা করব।
আর আমি পরে যদি চলে আসে ফাকুল্লু মুসলিম হাজিজ লিআনফুসিকুম, তোমরা তোমাদের প্রত্যেকে তোমাদের ঈমান দাজ্জাল থেকে হেফাজত করবে।